আসসালামু আলাইকুম। ইসলাম সার্বজনীন, ইসলাম সবার জন্য। কোরআন বুঝতে হলে আপনাকে গ্রামারে পিএইচডি দরকার নেই। কোরআন বুঝতে হলে আপনাকে ওই মাদ্রাসার মোল্লা মুন্সি হওয়ার প্রয়োজন নেই। কোরআন বুঝতে হলে শুধুমাত্র আপনার ওই যে বেতনভোগী মাওলানার কাছে যাওয়ার দরকার নেই। কোরআন বুঝতে হলে আপনার প্রকৃত এলম আছে এরকম একজন মানুষের কাছে যাওয়া প্রয়োজন। যে মানুষটির এলম আছে কি না সেটা বোঝার জন্য আপনি তার সংস্পর্শে যাবেন এবং দেখবেন তার সংস্পর্শে গেলেই আপনার ভিতরে একটা অনুভব কাজ করবে যে সেই লোকটি কি আসলে সৎ কিনা, সেই লোকটি আসলে সর্বত্যাগী কিনা, সেই লোকটি অবশ্যই সাহসী কিনা, সেই লোকটি কখনো কোনো রাজনৈতিক দল বা সরকার বা কোনো রকম কোনো ব্যক্তিত্বের বা কোনো রকম কোনো গ্রুপের কোনো গোষ্ঠীর ধার ধরে কোনোদিন কথা বলেছে কিনা, এবং সেই লোকটি বহুমাত্রিক পড়াশোনা করে কিনা। এই তখন এরকম লোকের সংস্পর্শে গেলে আপনি বুঝবেন যে সেই লোকটি আপনাকে প্রকৃত এলম আপনাকে দিতে পারে কিনা। এলম কখনো সার্টিফিকেটে বিক্রি হয় না। বহু পড়ালেখা করেও শেষ পর্যন্ত দেখা যাবে তার ভিতরে আসলে প্রকৃত এলম উদয় হয়নি। সুতরাং এলমের যারা বড়াই করে, যারা নিজেদেরকে শাইকুল হাদিস, মুফতি, মাওলানা ইত্যাদি টাইটেল, বেদাতি টাইটেল লাগিয়ে ঘুরে, তারা অত্যন্ত দাম্ভিক। তারা নিজেকে দাবি করে তারা শাইখ উল হাদিস। ওরে বাপ রে বাপ, কী কথা ভাই, কী কথা! অথচ কোরআনের একটি শব্দের উপরে পিএইচডি করা যায়। এই সকল মোল্লা মুন্সিরা তারা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয়তে কখনো পাড়াও দেয়নি, তারা রিসার্চ মেথোডোলজি বোঝেও না। কিন্তু তারা যেটা করে, তারা শুধুমাত্র খোলস, মাসলা মাসালা এগুলো নিয়ে থাকে, মাসলা মাসাইল নিয়ে থাকে শুধুমাত্র। রাত দিন আপনি কতটুকু দাড়ি হলে, কতটুকু আপনি ভ্রু প্রাক করলেন, কি আপনি লিপস্টিক দিলেন, কি আপনি নেল পালিশ দিলেন, কতটুকু চুল আপনি কাটলেন, এইসব খোলস খোলস। কারণ আপনাকে তারা সারাক্ষণ বিচার করতে থাকে, 24 আওয়ার্স তারা আপনাকে ছোট করে রাখবে। কারণ কি, আপনাকে যত ছোট করতে পারবে, যত আপনার খোলসে আপনাকে বিচার করতে পারবে, যত আপনাকে অমুসলিম ট্যাগ দিতে পারবে, অথবা যতটা আপনাকে মুনাফিক ট্যাগ দিতে পারবে, তত তাদের ব্যবসা। কারণ এই খোলস বিচার করে তারা ব্যবসা করে। ভিতরে এলম সাধনা করার, আত্মাকে নিয়ে ভাবার তাদের সময়ই নেই। এরা কম্পারেটিভ রিলিজিয়ন কোনোদিন বা পড়াশোনা করে দেখেনি, এরা আন্তর্জাতিক রাজনীতি কোনোদিন পড়াশোনা করে দেখেনি, ইসলামের ইতিহাস কখনো পড়াশোনা করে দেখেনি, ইসলামের কম্পারেটিভ অ্যানালিটিক্যাল অ্যান্থ্রোপোলজি কোনোদিন তারা পড়াশোনা করে দেখেনি। কীভাবে হাদিসের উপরে জোরাস্ট্রিয়ান, বিবলিক্যাল এবং বিভিন্ন অমুসলিম প্রভাব এসে পড়েছে, কেন পড়েছে, আব্বাসি খলিফাদের কী ভূমিকা ছিল, এই বিষয়ে তারা সৎ না। কারণ সত্য কথা বলতে গেলে অনেক গোমর ফাঁস হয়ে যাবে। আব্বাসি উমায়াদ খলিফাদের ভেতরে এবং তাদের সাম্রাজ্যে যে সকল অরাজকতা চলেছে, যেমন ধরুন কালবিদের প্রভাব পড়েছিল উমায়াদের উপরে, বার্মাকিদের প্রভাব পড়েছিল হারুন রশিদের উপরে, বার্মাকির যে বুদ্ধিস্টরা তাদের প্রভাব পড়েছিল সেই হারুন রশিদের উপরে। যে হারুন রশিদের সময় আপনারা জানেন ইসলামিক ফিকহশাস্ত্রের উপরে কীভাবে প্রভাব পড়েছিল, যে হারুন রশিদকে বলা হয় একজন শ্রেষ্ঠ ইসলামিক শাসক, যে এখানে 28টা বউ ছিল। আশ্চর্য! এবং এই প্রভাবগুলো নিয়ে তারা কথা বলতে পারে না, কারণ তারা সৎ না, তারা সাহসী না, তারা ভয় পায়। তারা মনে করে যে আমাকে আজকে ওয়াজ করতে দিচ্ছে, আমি আজকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছি, সব আমার ব্যবসা চলে যাবে। কিন্তু ইসলামের প্রকৃত আলেমরা, যেমন ইমাম আবু হানিফা, তারপরে আপনার জাফর আল সাদিক, ওনারা কখনো শাসকের তোয়াক্কা করেনি, ইমাম আহমেদ ইবেন হাম্বল করেননি। কিন্তু এরা ইবেন তাইমিয়ার ওই ঠ্যাং ধরে থাকে, মানুষকে শুধু বিচার করে, সূক্ষ্মভাবে বিচার করে, কে মুনাফিক না, কে কতটুকু দাড়ি রাখলো, কে কতটুকু চুল কাটলো, কে কতটুকু হিজাব করলো, এইসব নিয়ে থাকে। খোলস খোলস খোলস, এরা খোলসে হারিয়ে গেছে। এদের কাছে আল এলমি হচ্ছে খোলস নিয়ে বিচার। তাই আল্লাহর কোরআন তারা বোঝে না। তারা কি করবে জানেন? ওই দূরবর্তী গ্রামারের ওই অনুবাদ, তাদের কতগুলো অস্ত্র আছে, তাদের অস্ত্র, হ্যাঁ। তারা মনে করে আরবি বলে, আরবি বলতে পারে, তেলাওয়াত করতে পারে, হ্যাঁ। এগুলো তাদের অস্ত্র, এগুলো তাদের মার্ক। অথচ এগুলো কখনো এলমের মার্ক হতে পারে না, কখনো। তাহলে তো সৌদি আরবের বাচ্চারা আলেম হয়ে যেত। কখনো এলমের মার্ক হতে পারে না। মুখস্থ করতে পারাটা কখনো এলমি লক্ষণ নয়। তাহলে শিশুরা যারা কিনা কোরআন মুখস্থ করে ফেলছে, তারা তাহলে আলেম হয়ে যেত? নো 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 নো। কি জঘন্য! তারা ঘুরিয়ে পেঁচিয়ে তারা খ্রিস্টান ইহুদিদের অনুবাদে কোরআনকে অনুবাদ করে, হাদিসকে এমনভাবে অনুবাদ করে যেটা কিনা বাইবেলের সঙ্গে মিলে, যেটা কিনা তাওরাতের সঙ্গে মিলে, যেটার সঙ্গে কোরআনের কোনো মিলই নেই। অথচ আল্লাহ কোরআনে বলছেন বারবার যে এই সকল খ্রিস্টানরা, ইহুদিরা, তারা
তাদের বাইবেলের ভিতরে, তারা তওরাতের ভিতরে তাদের নিজস্ব কথা তারা ঢুকিয়ে দিয়েছে, তারা ওখানে মিথোলজি ঢুকিয়ে দিয়েছে, তারা সেটা কুসংস্কার ঢুকিয়েছে, আল্লাহর ওহির সাথে তারা মিক্স করে ফেলেছে। এবং সেটা বুঝতে হলে কোরআনের সঙ্গে টেস্ট করে দেখবেন। কোরআন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। কোরআনের একটি শব্দের প্রয়োগ অর্থ কী অন্যান্য স্থানে সেই শব্দের প্রয়োগ দেখেই আপনি বুঝতে পারবেন। কোরআনের মূল থিমের বিরুদ্ধে, প্রিন্সিপালের বিরুদ্ধে গেলে সেটা সেটা কোরআনের সঙ্গে অনুমোদিত হতে পারে না। কিন্তু এরা রাত দিন এমনভাবে অনুবাদ করে হাদিসকে যাতে বাইবেলের সাথে বলে, খ্রিস্টানদের সাথে বলে। এরা এরা বুঝতে চায় না যে হাদিস মানুষের এন্ডেভার, মানুষের প্রচেষ্টা। সেখানে চেষ্টা করেছেন হাদিস কালেক্টররা যে কীভাবে সেখানে সঠিক সুন্নাহ রেকর্ড করা যায়। কিন্তু সঠিক সুন্নাহ ওনারা অনেক সময় রেকর্ড করতে পারেননি। এমনকি বড় বড় সাহাবাদের নাম নিয়ে ওনারা রেকর্ড করেছেন, কিন্তু তারা বুঝতে পারেননি যে এগুলো সাহাবাদের নামে মিথ্যাচার করা হয়েছে। সুতরাং হাদিস কালেকশনে কোনটা সঠিক, এবং সিয়াসিত্তা হোক আর যে কোনো হাদিসই হোক, শুধু সিয়াসিত্তা নিয়ে এরা পড়ে থাকে। সিয়াসিত্তায় শুধুমাত্র আপনার ওই মানুষের কল্ব দেখা হয়নি, শুধুমাত্র ওই খোলস দেখে তারা এখানে রেকর্ড করেছে হাদিস। শুধু সিয়াসিত্তা নিয়ে পড়ে থাকলে তো হবে না, পড়ে থাকলে হবে না। সিয়াসিত্তা অনেক গলদ আছে, অনেক গলদ আছে। সুতরাং এইখানে এগুলো আপনাকে বুঝতে হলে আপনাকে কম্পারেটিভ রিলিজিয়ন স্টাডি করতে হবে। এরা বুঝেই না, এরা জানেই না। এই যে করোনা ইব্রাহিম যত ব্যাখ্যা করে, এবং আজকে যারা কিনা করোনার বিরুদ্ধে কথা বলছে, হাদিস নিয়ে পাগল হয়ে গেছে, কারণ তাকে হাদিস হিসেবে জাস্টিফাই করতে হবে। এই জিসাস ক্রাইস্টের ফিরে আসা, তারপরে প্রমিস মাসায়া, ইমাম মাহাদি, এগুলো সবই হচ্ছে এই খ্রিস্টান ইহুদি দ্বারা অনুপ্রাণিত। তারা খ্রিস্টান ইহুদির মতো কথা বলে, তারা সব কিছুই দাজ্জাল, সব কিছু খ্রিস্টান ইহুদিদের মতো। দাজ্জাল যেমন আপনার ওই অ্যান্টি ক্রাইস্টের অনুবাদে তারা দাজ্জালকে অনুবাদ করে, কিন্তু দাজ্জালের মতো যে বহু মিথ্যা নবী আসবে এ তারা ভুলে গেছে। তারা এই অনুবাদগুলো তারা করে না, তারা করবে না। তারা শুধু জিসাসের ফিরে আসে, আবার জিসাস ফিরে আসতেই হবে, কারণ এই যে খ্রিস্টানরা তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ওই আব্বাসী খেলাফতের সময় উমাইয়াদের ঢুকিয়ে দিয়েছে কালবিরা, বাস এটা তারা খেয়ে ফেলেছে। কালবিরা ছিল খ্রিস্টান, ওদের বাপরা ছিল খ্রিস্টান, এরা সব উমাইয়াদ খলিফাদের বিয়ে করেছে। এসব ইতিহাস জানতে হবে আপনাদের, ইবনে ইসহাকের ইতিহাস জানতে হবে। এই অ্যানথ্রোপোলজিস্ট টাইপ করার মতো কোনো মগজ এই সকল মোল্লা মুর্শিদের নেই, কারণ তারা ব্যাখ্যা করতে পারবে না তো, কেন এইভাবে এলো, কোথায় এলো, এই সানাদ সেই হিসেবে রেকর্ড হলো, এটার ভুল কোথা থেকে আসে, এটা তারা স্টাডি করেনি তো এভাবে। হ্যাঁ, এখন তার শুধু শুনি আপনি গ্রামার বুঝেন। হ্যাঁ রে পাগল, কোনো এলম নাই, শুধুমাত্র ওই গ্রামার, ওই অনুবাদ, ওইটা ওই উচ্চারণ, সঠিক উচ্চারণ, খোলস, ভিতরেও খোলস, বাইরেও খোলস, অর্থাৎ কোরআন বোঝার ভিতরে তারা খোলস ব্যবহার করে। ছি, এরা ইসলামকে কোথায় নিয়ে গেছে? এরাই হচ্ছে খ্রিস্টান ইহুদি দালাল। আমার মনে হয় এই যদি ইলুমিনাতির বা ফ্রিমেসনের কোনো দালাল থাকে খ্রিস্টান ইহুদির বাংলাদেশে, এই করোনা ইব্রাহিম তার ভক্তরা, এরাই হচ্ছে আসল খ্রিস্টান ইহুদি এবং ইলুমিনাতি এবং ফ্রিমেসনের দালাল। নাহলে তারা এইভাবে ওদেরকে খুশি করার জন্য কোরআন বিরুদ্ধে কথা বলে কেন? সরাসরি কোরআন বিরুদ্ধে তারা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক এটাকে এমনভাবে অনুবাদ করার চেষ্টা করবে যেটা খ্রিস্টানদের বাইবেলের সাথে মিলে, যে হাদিসের, তারা ওইভাবে হাদিসকে বিচার করে এবং ওইভাবে তারা কোরআনকে বিচার করে। আল্লাহ দেখুন আমার বন্ধু আবু বকর মোল্লা ব্যারিস্টার, সে যে কথাগুলো বলেছে অনেকখানি সত্য, এবং সেটা বুঝতে হলে আপনাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে। কারণ ওনার কিছু বিষয়ে আমি একমত না, কিন্তু ওনাকে জিজ্ঞেস করে দেখবেন যে সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট উনি বিশ্বাস করে কিনা। আমি জিজ্ঞেস করেন এগুলো, ওনার কাছ থেকে শিখেন। ওনার সব বিষয়ে আমি একমত না, এটাই হচ্ছে স্কলার, সব বিষয়ে একমত না, কিন্তু তারপরে দাজ্জাল বলতে কি অ্যান্টি ক্রাইস্ট বোঝায় কিনা, যান জিজ্ঞেস করেন। এখন সময় এসছে যে মোল্লা মুন্সিদের থেকে, মাদ্রাসা মোল্লা মুন্সি থেকে ইসলামকে নিয়ে নেওয়া। এরা একটা যাজক শ্রেণী তৈরি করেছে, তারা তৈরি করেছে এখানে ইসলামের ভিতরে একটা যাজক শ্রেণী তৈরি করেছে। ইসলাম কোনো যাজক শ্রেণী নয় যে সেটা আটকে যাবে শুধুমাত্র কতগুলি মাদ্রাসার এডুকেটেড মোল্লাদের কাছে। নো, এটা হতে পারে, ইসলামে এভাবে নয়। এই যাজক শ্রেণীর বিরুদ্ধে বারবার কোরআনে সাবধান করা আছে। এরা যাজক হয়ে গেছে ইসলামে, এরা হচ্ছে টাকা লোভী, অর্থলোভী, এরা হেলিকপ্টারে ঘুরে টাকা দিয়ে, এদের লোভের শেষ হয় না। আমি জামাত করিও না, জামাতকে সমর্থনও করি না, কিন্তু জামাতের সব কথা যে ভুলতাও না, মাওলানা মওদুদির যে সব কথা ভুলতাও না, কিন্তু তার সাথে সব বিষয়ে একমত করি তাও না। ইবনে তাইমিয়ার ব্যাপারে তার যে মনোভাব আমি সে সমর্থন করি না, কিন্তু দেখুন জামাতের ইউরোপিয়ান মুখপাত্র কি বলে, তার অনেক কিছুতে আমি একমত, কারণ তার সাথে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে যেটি খুব হট টপিক, করোনা ভাইরাস, কিয়ামত হয়ে যাচ্ছে কিনা, দাজ্জাল আসবে কিনা, আমি বলেছিলাম অনেকের রিকোয়েস্টের প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ব্যাপারটি উলামায়ে কেরাম
বিভিন্ন ওলামা কেরাম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। এই ব্যাপারটিতে কিছুটা ঐকমত্য লক্ষ্য করা যাচ্ছে না। বাট আমি কোরআন হাদিস থেকে যতটুকু বুঝি এই ক্লাসের সহিত ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা যে কথাটা দিয়ে শুরু করতে চাই যে আমরা যে কথাটি এখন বলা হচ্ছে যে করোনা ভাইরাস কেয়ামতের আলামত। আমরা হাদিস থেকে দেখব যে আসলে করোনা ভাইরাস হাদিসে বর্ণিত কেয়ামতের অংশ কিনা। হাদিসে যে কথাটি বলা হয়েছে, যেটি তিরমিজি রয়েছে, আবু দাউদে রয়েছে, দুটা চেইন থেকে ইসনাদ থেকে হাদিসটি এসেছে যে আলা আনকাবিল মাদিনাতি মালাইকা, মদিনার গেটগুলোতে মদিনাকে হেফাজতের জন্যে ফেরেস্তা রয়েছে। লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়াদ দাজ্জাল, এই গেটগুলাতে অথবা মদিনাতে তাউন অথবা দাজ্জাল লা ইয়াদখুলুহা, প্রবেশ করতে পারবে না। তাহলে অনেকে যেটা বলছেন যে করোনা ভাইরাস একটি মহামারী প্লেগ, এটা হাদিসে বর্ণিত কেয়ামতের আলামত। তারা যদি এই কথা বলেন যে তাউন মানে হচ্ছে করোনা ভাইরাস, তাহলে এটা কিন্তু হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। হাদিস বলছে লায়াদ হুলুহা আত-তাউন ওয়াদ দাজ্জাল, দাজ্জাল এবং তাউন প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা এখন কি দেখছি, এটা ওয়েল ডকুমেন্টেড রিপোর্ট অ্যান্ড দ্যার ইজ ক্লিয়ার এভিডেন্স যে মক্কা এবং মদিনাতে এই যে করোনা ভাইরাসটি আক্রমণ করেছে। তাহলে এটা হাদিসে বর্ণিত কেয়ামতের পূর্বে যে মহামারীটির কথা বলা হয়েছে তাউন, করোনা ভাইরাসটি সেটি নয়। আপনারা ক্লিয়ারলি শুনুন যে অনেকেই যেটি বলছেন যে কেয়ামতের লক্ষণ হিসাবে কেয়ামতের পূর্বে যে প্রাদুর্ভাবটি আসবে, মহামারী আসবে, সেটি বর্তমানে করোনা ভাইরাস, সেটা কেয়ামতের লক্ষণ, এটা দাজ্জাল, ইয়াজুজ মাহুজ আসার লক্ষণ, ইমাম মেহেদি আসার লক্ষণ, কেয়ামত হওয়ার লক্ষণ, এই কথাটি সত্য নয়। এই কারণে সত্য নয় যে এটা হাদিসের সাথে সাংঘর্ষিক। হাদিস বলছে যে এই তাউন এবং দাজ্জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না। বিকজ আল্লাহ রাসূল বলছেন আলা আনকাবিল মাদিনাতি মালাইকা, মদিনার গেট সমূহে মদিনাকে পাহারা দেওয়ার জন্য মালাইকা রয়েছে। কিন্তু বর্তমানে আমরা যা দেখছি যে করোনা ভাইরাস মক্কা মদিনাতে অ্যাটাক করেছে। তাহলে এই তাউনটি সেই তাউন নয় যেটি কিয়ামতের পূর্বে আসবে। আচ্ছা, আমরা এখন অন্যান্য আরো কিছু হাদিস দেখব। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কয়েকটা হাদিস রয়েছে এবং বুখারীতেও হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআতা হাত্তা ইয়াখরুজা সালাসুনা দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, অথবা অন্য হাদিসে রয়েছে কুল্লুহুম ইয়াকযিবু আলাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, এবং এগুলো সহিহ হাদিসে, যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা সালাসুনা দাজ্জালুন কাযযাবুন, যতক্ষণ না ৩০ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ আও কুল্লুহুম ইয়াকযিবু আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি, যে তারা নবী দাবি করবে, সবাই ৩০ জন সকল নবী দাবি করবে এবং আল্লাহ রাসূলের উপর মিথ্যা আরোপ করবে। তাইলে বাইবেলে বর্ণিত যে
ইয়ের কথা, মানে দাজ্জালের কথা আমাদের হাদিসে বর্ণিত, সহিহ সুন্নাতে বর্ণিত দাজ্জালের সাথে কিন্তু এখানে আমরা পার্থক্য লক্ষ্য করছি কিছুটা। কারণ এখানে দাজ্জালের বৈশিষ্ট্য হিসাবে স্পেশালি আপনি যদি দেখেন সিয়াসেতের হাদিসগুলোতে, এখানে আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, বুখারীতে এসেছে, যে যে তাদের অন্যতম দাবি হবে কুল্লুহুম, এভরি ওয়ান অফ দেম ইয়াজউমু ক্লেইম আন্নাহু রাসূলুল্লাহ, দে আর দ্য রাসূল অফ আল্লাহ, মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ রাসূলের অব্যবহৃত সময়ে এবং আল্লাহ রাসূলের পরেও আমরা রিদ্দার যুদ্ধের কথা আপনারা জানেন, পরবর্তীতে মুসলিম উম্মার এই যে 1400 বছরে, ইভেন আমাদের এই সময় আমরা হিস্ট্রিতে অনেকেই নিজেদেরকে নবী দাবি করেছে এবং এখনো করছে। এটা আমাদের জন্য একটা বিশাল ফিতনা। যে 30 জন লোকের কথা বললে যারা নবুয়ত রাসূল হিসেবে দাবি করবে, আল্লাহু রাসূলুল্লাহ, তারাই হচ্ছে মুসলিম উম্মার জন্য একটি বড় ফিতনা। এই যে বিংশ শতকে গোলাম আহমেদ কাদিয়ানি, সে একটা বিশাল ফিতনার জন্ম দিয়েছে। আমি মনে করি সে ওয়ান অফ দ্য কাজ্জাব, দাজ্জাল কাজ্জাব, এবং তার এই ফিতনাটি কিন্তু এখনো রয়েছে। দাজ্জালের বড় ফিতনা হচ্ছে, হাদিসের আলোকে আমরা যেটা বুঝছি, যে কিছু লোক, অ্যাটলিস্ট 30 জন লোক যেটা হাদিসে বর্ণিত, তারা নবুয়ত দাবি করে তারা মানুষকে বিভ্রান্ত করবে, মুসলমানদের ঈমানকে পরীক্ষার মুখে ফেলে দিবে। এইটা হচ্ছে দাজ্জালদের প্রথম কাজ। তাহলে আমরা কিয়ামতের আলামত যেটা দেখলাম, যে আল্লাহ রাসূল বলছেন যে 30 জন দাজ্জাল কাজ্জাব, দাজ্জালুন আর দাজ্জালুন এন্ড কাজ্জাবুন, যারা মিথ্যাবাদী দাজ্জাল, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, তারাই কাজটা করবে। তাহলে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি এই ক্লেমটা করেছিল এবং তার গ্রুপ এখনো রয়েছে। এখন বর্তমানে যদি আমরা দেখতে চাই কোনো দাজ্জাল এবং ইমাম মাহাদিকে, তাহলে এমন কেউ আসতে হবে যে ক্লেম করছে আন্নাহু রাসূলুল্লাহ, যে সে আল্লাহ রাসূল। কিন্তু আমরা কি তা দেখছি? ফিতনাটি রয়েছে, গোলাম আহমেদ কাদিয়ানির ফিতনাটি রয়েছে, বাট বর্তমানে যদি আমরা কিয়ামতের আলামত হিসেবে দেখতে চাই, অ্যাকর্ডিং টু হাদিস, there must be someone who will be claiming that he is the Rasul of Allah. No, we do not see that. হাদিস স্পষ্ট বলছে কিয়ামতের আলামত হিসাবে, যে সর্বশেষ আলামত হিসাবে এর আগে 30 জন দাজ্জাল কাজ্জাব আসবে। আমরা এই বিংশ শতাব্দীতে দেখেছিলাম গোলাম আহমেদ কাদিনীকে, তার ফিতনাটি এখনো রয়ে গেছে আমাদের প্রতি টেস্ট হিসাবে। 30 জন কাজ্জাব, দাজ্জাল কাজ্জাব মানে হচ্ছে আল্লাহ রাসূলের এই উম্মতের ভিতরে উম্মতকে টেস্ট করার জন্য যুগে যুগে অ্যাটলিস্ট 30 জন দাজ্জাল কাজ্জাব আসবে, এবং যেইটা কিয়ামতের পূর্বে সর্বশেষ যে আল দাজ্জাল আসবে, সে হবে সবচেয়ে বড় ফিতনা, এবং সেটা কিয়ামতের পর আসবে। এখন আমরা দেখব যে অনেকে যে বলার চেষ্টা করছেন যে করোনা ভাইরাসের কারণে কাবা শরীফের তাওয়াফ বন্ধ হয়ে গেছে, ওমরা বন্ধ হয়ে গেছে, এবছর হজও বন্ধ হয়ে যেতে পারে, সারা পৃথিবীতে জুমা বন্ধ হয়ে গেছে, মসজিদে জামাতে নামাজ বন্ধ হয়ে গিয়েছে, তারপর হজও এবছর বন্ধ হয়ে যেতে পারে। হাদিসে তো বলা হয়েছে হজ বন্ধ হয়ে গেলে কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাহলে এটা তো একটা স্পষ্ট আলামত, এটা অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু আমি তাদের কাছে হাদিস দিয়ে আমি তাদের এই কথাটির জবাব দেব, এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি জবাব দেব। দেখুন, হজ এবং কাবাগরে ইবাদত শুধুমাত্র এই বছরই করোনার কারণে বন্ধ হয়ে যায়নি। 830 খ্রিস্টাব্দে কাবাগরে হজ বন্ধ হয়ে গিয়েছিল, 930 খ্রিস্টাব্দে কাবাগরে হজ বন্ধ হয়ে গিয়েছিল।
937 থেকে আহ, আহ, তারপর হচ্ছে যে 1837 থেকে 1858 খ্রিস্টাব্দের এই সময়ে মিনিমাম 7 বছর কাবাগরে ইবাদত এবং হজ বন্ধ হয়ে গিয়েছিল। 930 খ্রিস্টাব্দে শিয়াদের কারামাইত গ্রুপের আক্রমণের কারণে আহ, আহ, হজ বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমাদের রিসেন্ট যে 1979 সনে একজন লোক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল, তার কারণেও প্রায় 2 সপ্তাহ কাবাগরে ইবাদত বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কাবাগরে হজ অনেকবার বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে কি আগের বন্ধ হয়ে যাওয়াটা কেয়ামতের আলামত ছিল? না, কেয়ামতের অনেকগুলো আলামত রয়েছে। হজ যখন বন্ধ হয়ে যাবে, এর আগে আমরা হাদিস থেকে দেখবো যে এর আগে কিন্তু ইয়াজুজ মাজুজ আবিষ্কার হবে, মানে আগমন হবে, এর আগে দাজ্জালের আগমন হবে, এর আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটে যাবে এবং হজ বন্ধ হয়ে যাবে কিন্তু একেবারে শেষ মুহূর্ত কিয়ামত হয়ে যাবে। অথচ আমরা হাদিসে জানি, তিরমিজি শরীফের হাদিসে আছে যে আল্লাহর নাম হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে, আল্লাহ আল্লাহ শব্দটি উচ্চারণ হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এবং হাদিসে স্পষ্ট আছে বিভিন্ন হাদিসগুলোতে যে খারাপ লোকদের ওপর, আলা শিরারিকুম, যে খারাপ লোকদের উপর, অত্যন্ত বাজে লোকদের উপর এই কিয়ামতটা প্রতিষ্ঠিত হবে। আমরা এখন দেখব যে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল এবং কিয়ামতের অনুষ্ঠান হওয়ার ব্যাপারে স্পষ্ট হাদিসটি কি। হাদিসটি হচ্ছে যে লা ইউহাজ্জাল বাইতু লা ইউহাজ্জান্নাল বাইতু ওয়ালা ইউতামারান্না বাদা খুরুজি ইয়াজুজা ওয়া মাজুজা। হাদিস দেখুন, খেয়াল করুন। লা ইউহাজ্জান্না ওয়ালা ইউতামারান্না, স্পষ্ট বলা হচ্ছে যে হাজ এবং উমরা will be definitely continuing বাদা খুরুজি ইয়াজুজা ও মাজুজা। ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরেও হজ এবং উমরা কন্টিনিউ থাকবে। তাহলে আমরা কি ইয়াজুজ মাজুজ দেখছি? দাজ্জাল দেখছি? না, ইয়াজুজ মাজুজের ব্যাপারটা তো কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ করা আছে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু মিন কুল্লি হাদা, কিয়ামতের পূর্বে ফ্রম এভরি কর্নার, সকল জায়গা থেকে পাপী, দুষ্ট, উশৃঙ্খল, দুরাচারী ইয়াজুজ মাজুজ সব জায়গা থেকে আসবে। সারা পৃথিবীর মুসলমানদের কাছে এই জিনিসটা কি স্পষ্ট, যেখানে কোরআন স্পষ্ট বলছে হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু মিন কুল্লি হাদাব। কোথায়? আমরা তো ইয়াজুজ মাজুজ দেখছি না। অথচ হাদিস বলছে যে, দেখুন খেয়াল করেন, যে লা ইউহাজ্জাল বাইতু ওয়ালা ইউতামারান্না বাদা খুরুজি ইয়াজুজা ওয়া মাজুজা। ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরেও হজ এবং উমরা কন্টিনিউ থাকবে। কিন্তু কিয়ামতটি কখন হবে? এই হাদিসে, বুখারী শরীফের এই হাদিসটিতেই আছে এক্সটেনশন হিসাবে লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত।
কিয়ামত হবে না যতক্ষণ না কমপ্লিটলি লা ইউহাজ্জাল বাইত, যে হজকে, এই যে হাদিসের প্রথম অংশ খেয়াল করুন, ইয়াজুজ মাজুজ আসার পরেও কিন্তু হজ এবং উমরা চলবে। এই হাদিসের শেষের অংশে বলা হয়েছে এরপরে কিয়ামতটা কখন হবে। লা তাকুমুস সাআতু লা ইউহাজ্জাল বাইত, হাত্তা লা ইউহাজ্জাল বাইত, আনটিল হজকে অ্যাবান্ডন করা হবে না, অর্থাৎ হজ করার মতো কোনো লোক থাকবে না এবং মানুষ হজ করবে না। হাদিসের প্রথম অংশ, বুখারী শরীফের হাদিসের প্রথম অংশে কি বলা হয়েছে? ইয়াজুজ মাজুজ আসলেও হজ এবং উমরা কন্টিনিউ থাকবে। এরপরে হাদিসের শেষে বলা হয়েছে এরপরে যখন এটা বাদ দেওয়া হবে। তাহলে আমরা এখন কি দেখছি? ইয়াজুজ মাজুজ আসে নাই, আপনারা কি দেখছেন? আমি দেখছি না, আমার মনে হয় না মুসলমানরা কেউ দেখছে। আর ইয়াজুজ মাজুজ লুকায় আসবে না, কোরআন স্পষ্ট বলছে হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়াল মাজুজু, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু, আনটিল ইয়াজুজ মাজুজ সকল দিক থেকে আবির্ভূত হয়। কোন জায়গা থেকে গোপনে ইয়াজুজ মাজুজ আসবে না, ইলুমিনাটি হিসাবে লুকাইয়া থাকবে না, ইসরায়েলে লুকাইয়া থাকবে না। ইয়াজুজ মাজুজ পৃথিবীর সকল প্রান্ত থেকে আবির্ভাব হবে, মানুষের উপর আক্রমণ করবে, রক্তের বন্যা বয়ে দেবে, জুলুম নির্যাতন করবে। লুকাইয়া টেকনিক করে ইয়াজুজ মাজুজ কাজ করবে না। তাহলে আমরা হাদিসের আলোকে দেখলাম, কোরআনের আলোকে দেখলাম যে করোনা ভাইরাস হাদিসে বর্ণিত কিয়ামতের আলামত নয়। করোনা ভাইরাস কোরআনে হাদিসে বর্ণিত কিয়ামতের পূর্বে তাউন নয়। আমরা আরো দেখলাম, যেহেতু যদিও কেউ কেউ ক্লেম করছে যে করোনা ভাইরাসের কারণে হজ উমরা বন্ধ হয়ে যাচ্ছে, নামাজ রোজা বন্ধ হয়ে যাচ্ছে, নামাজের জামাত বন্ধ হয়ে যাচ্ছে, তারাবি বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। নো, অতীতেও কাবা শরীফে হজ বন্ধ হয়ে গেছিল অনেকবার। এটা আমি মনে করি, আমার বিশ্বাস, যেহেতু এই পৃথিবীতে ইমানদাররা এখনো রয়েছে এবং আল্লাহ বলার মতো লোক রয়েছে, আল্লাহর দিনের কথা বলার মতো, আল্লাহকে সিজদা দেওয়ার মতো কথা বলার মতো লোক রয়েছে, এবং হাদিসে বর্ণিত আলামতগুলো ইয়াজুজ মাজুজ এসে গেছে অথবা দাজ্জাল এসে গেছে, এটা প্রমাণিত হচ্ছে না হাদিসের আলোকে। সুতরাং আমরা এখনই নৈরাশ্যাবাদী হওয়ার মতো কিছুই নয়। আমাদের যেই কাজ সেটা হচ্ছে যে ইমানদাররা শ্বাস থাকা পর্যন্ত ইমানের দাবিতে অটল থাকবেন। আল্লাহ রাসূল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন এবং উনি আমাদেরকে রাস্তাও দিয়েছেন। দাজ্জাল একটা ফিতনা, আমরা যে কথাটা বলছিলাম, যে দাজ্জালের ফিতনা সকল যুগের ইমানদার মুসলিমদেরকে ফেস করতেই হবে। কিয়ামতের পূর্বে 30 জন দাজ্জাল কাজ্জাব আসবে। কিয়ামতের পূর্বে যে আসবে সবচেয়ে বেশি সে বড় দাজ্জাল। বাট এর আগে ধরেন আমাদের সময়, সমসাময়িক সময়ে অথবা বিংশ শতকে, আমি স্পষ্ট করে বলছি, গোলাম আহমদ কাদিয়ানী একজন দাজ্জাল ছিল, তার গ্রুপটা এখনো রয়ে গেছে। এই ধরনের দাজ্জালের ফিতনা পৃথিবীতে রয়ে গেছে। দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। সূরা কাহাফে বর্ণিত আল্লাহ মানে যে ইমানদার যুবকরা ইমান রক্ষার জন্য যেভাবে আল্লাহর কাছে মিনতি জানিয়েছিলেন, ইমান রক্ষার জন্য ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, তাদের ইমানের প্রতি তাদের স্বচ্ছতার পরিচয় দিয়েছিলেন, আমাদেরকে ইমানের প্রতি সেই ধরনের স্ট্রেংথ, সেই ধরনের ইয়াকিন প্রদর্শন করতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা ইমানের দাবিতে সত্যিকার অর্থেই বলিয়ান। আমাদেরকে আল্লাহ রাসূল স্পষ্ট রাস্তা বলে দিয়েছেন যে প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ার জন্য, প্রথম অংশ অথবা শেষ অংশ অথবা পুরা সূরা পড়ে আমল করার জন্য। তাহলে এক শুক্রবার থেকে এক জুমাবার থেকে আরেক জুমাবার পর্যন্ত আমাদের জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, আমাদেরকে ইমানের পথে টিকে থাকার জন্য
সূরা কাহাফ আমাদেরকে নূর দেবে, সূরা কাহাফ আমাদের জন্য আলো হয়ে যাবে। আসুন আমরা সূরা কাহাফ আমল করি, বুঝে আমল করি। দাজ্জালের হাত থেকে বাঁচার জন্যে, ফিতনা থেকে বাঁচার জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। বাট আমরা অযথা পেনিক না হই, অযথা ভয় না হই। এই যে করোনা ভাইরাসটি এসেছে, যে কারণে এসে থাকুক, আমাদের ভুলের কারণে, আমাদের পাপের কারণে, দুনিয়াতে জুলুমের কারণে, আমাদের এখন কাজ হচ্ছে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করা। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। যে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। অযথা ভয় না পেয়ে, অযথা ভুল ধারণা না করে, টেনশন যেন আমরা না করি, অযথা যেন আমরা অস্থির না হয়ে যাই। আমরা কোরআন হাদিসের আলোকে আমরা যেন মানসিকভাবে স্ট্রং থাকি, আমরা যেন ধৈর্যশীল থাকি। আল্লাহ কোরআন হাদিসের আলোকে আমাদেরকে ইসলামকে, এই দিনকে বোঝার এবং পালন করার তৌফিক দিন। জাযাকুমুল্লাহ। আমিন, আমিন, সুম্মা আমিন। কতগুলি বিষয়ে ওনার সাথে আমি একমত, কতগুলি বিষয়ে একমত নই। দাজ্জাল এ পর্যন্ত কয়জন এসে গেছে জানি না, আল্লাহ মালুম, আমি জানি না। মাসালামা ইতিহাসে একজন বড় দাজ্জাল ছিল, যার সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। অনেক হাফেজে কোরআন ওনারা শহীদ হয়েছিলেন আমরা জানি। এবং এই মাসালামার অনেক অনুসারী প্রায় ১৩০০ বছরও তারা সময় পর্যন্ত তারা ছিল। মাত্র ১-১৫০ বছর আগে এদের অনুসারীরা আর খুঁজে পাওয়া যায় না। জিসাস ক্রাইস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পুনরাগমন হিসাবে দাবি করেছে রাশিয়ার একজন লোক, যার লক্ষ লক্ষ অনুসারী আছে। এগুলো সব দাজ্জাল। এবং এই রকম ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাক, আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সাবধান করে গেছেন। এই দেখুন যেটা উনি বললেন, আমার সাথে একমত উনি, যে যেখানে কিনা ওই গোলাম আহমেদ কাদিয়ান সে একটা বড় দাজ্জাল, এবং সেখান থেকে আল্লাহ আমাদের বাঁচায়। এরকম ফিতনাবাজদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ইতিহাসে কয়জন এসে গেছে আমরা জানি না। অনেকেই আমরা নাম শুনেছি, অনেকেই নাম আমরা শুনিনি। এমনকি ইয়াতে আপনার খ্রিশ্চানিটিতেও অনেকেই আছে যারা নিজেদেরকে যিশু হিসেবে দাবি করেছে, নিজেকে মুসা আলাইহিস সালামের পুনরাগমন হিসেবে দাবি করেছে। এরকম অনেক ঘটনা করেছে। এরা সব দাজ্জাল। কয়জন এসছে স্পষ্টত জানি না। সবচেয়ে বড় দাজ্জাল এসে চলে গেছে কিনা আমার হিসেবে আই ডোন্ট নো, জানি না। তবে কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোরআনে যেসব আলামত দেওয়া আছে সেগুলোর ভিতরে একটি আছে যে দেখবেন যখন দাজ্জালের যখন বিভিন্ন আলামত শুরু হয়ে যাবে, তখন যারা ঈমানদার তারা বলবে, তারা ভয় পাবে না, বলবে এই দেখো আমরা শুরু হয়ে গেছে আলামত। অনেকগুলো আয়াত এরকম বর্ণনা দেওয়া আছে। কিন্তু যারা ঈমান আনবে না, যারা মুসলিম থাকবে না, তারা বরঞ্চ আর ক্ষমা চাওয়ার রাস্তা থাকবে না। অতএব কেয়ামতের আলামত শুরু হওয়ার পরে স্পষ্ট যখন শুরু হয়ে যাবে, আলামত বলতে একেবারে স্পষ্ট চেইন অফ ইভেন্ট, যেমন ধরুন ওই পশু বের হয়ে, দাউন বের হয়ে আসা, তারপরে ইয়াজুজ মাজুজ আবির্ভাব হওয়া, এগুলো নন স্টপ হতে পারে, একটার পর একটা হয়ে যেতে পারে। ওই জন্য সেটাতে একটা ঘটনার পর ইয়াজুজ মাজুজ আসার অনেক পরে আরেক দাজ্জাল আসবে কিনা, অনেক পরে আবার অন্য কোনো আলামত শুরু হবে কিনা, ওই জন্য এটা কোরআনে যে সকল ঘটনাগুলোর স্পষ্ট আছে বা যেগুলো হাদিসে কোরআনের সাথে সংঘর্ষ হয় না, এগুলো একের পর এক নন স্টপ হয়ে যেতে পারে। এবং ন্যাচারালি পৃথিবী ধ্বংস হয়ে, বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার আগে ন্যাচারালি প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে তাদের মৃত্যু দেবেন কিনা আমরা জানি না কীভাবে সেই ঘটনা ঘটবে। কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং আর দেওয়ার প্রয়োজন হবে না। ওই ঘটনাগুলো শুরু হয়ে যাওয়া আসলে ওয়ার্নিং না, ঘটনাগুলো শুরু হয়ে যাওয়া মানে ইট হ্যাজ স্টার্টেড। এবং তখন আমরা দেখবো, উইল অবজার্ভ যে শুরু হয়ে গেছে। কিন্তু সেটাগুলি আলামত বলা যাবে না। আলামত হচ্ছে অনেকটা যেমন আবির্ভাবের মানে ঘটনার পূর্বাভাস। সেই পূর্বাভাস নয়, পূর্বাভাস হযরত মুসা ইসলাম যখন এসেছেন, ঈসা ইসলাম যখন এসে চলে গেছেন, এগুলি সবই পূর্বাভাস। ফাইনাল পূর্বাভাস হয়ে গেছে, কোরআনে এগুলি বলা আছে, পূর্বাভাস এসে গেছে। এখন যেগুলো ঘটবে এগুলো চেইন অফ ইভেন্টস, এগুলো ঘটনার অংশ। যেগুলো বললাম আপনার ইয়াজুজ মাজুজ আবির্ভাব, এছাড়া সূর্য অন্যদিকে থেকে ওঠা, এগুলো সবই হচ্ছে চেইন অফ ইভেন্টস। এগুলো হচ্ছে সেই কেয়ামতের ঘটনা প্রবাহ, এগুলো লক্ষণ হিসাবে নয়। পার্থক্য আপনার পূর্বাভাসের হলো একটা বিষয়, আর ঘটনা শুরু হয়ে যাওয়া একটা বিষয়। ঘটনা যখন শুরু হয়ে যাবে তখন এই যে যা বললাম আপনি, এই প্রাণী আবির্ভাব হওয়া, ইয়াজুজ মাজুজ হওয়া, সূর্য অন্য দিকে ওঠা, এগুলো সবাই নন স্টপ ইভেন্টস হতে পারে, এবং সেগুলো সবই কেয়ামতের
অংশ, কিয়ামত ঘটনার প্রবাহের অংশ। কিন্তু এই আমরা হাদিস থেকে বর্ণনা করতে গিয়ে আমরা গুলিয়ে টুলিয়ে ফেলি, এগুলো ঠিক নয়। এবং সেগুলি অবশ্যই এই যে অ্যান্টি ক্রাইস্ট কনসেপ্ট, ঈসা ইসলামের পুনরাবির্ভাবের কনসেপ্ট, এগুলো সবই খ্রিশ্চান কনসেপ্ট, এগুলি খ্রিশ্চান ইহুদিদের কনসেপ্ট, এগুলো ইসলামিক নয়, এগুলো কোরআন বিরুদ্ধ এবং কোরআনের প্রিন্সিপাল বিরুদ্ধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বোপরি কোরআনে দাজ্জাল নেই। ঈসা ইসলাম এসে দাজ্জাল মারার প্রশ্নই ওঠে না।